এই ঝমঝমিয়ে বৃষ্টি যে এত বড় ক্ষতির কারণ হয়ে যাবে তা আমি আগে জানতাম না বন্ধুরা। কেন বলো তো? হঠাৎ করে আকাশটা মেঘ কালো করে আসার পরে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, আর বৃষ্টির মধ্যে দেখো বাচ্চাগুলো কত সুন্দর করে খেলছে। এমন আমরাও ছোটোবেলা করতাম। এই বৃষ্টির ফলে আমাদের পাশে যে গলিটা আছে পুরো জলে ডুবে গেছে একেবারে, মানে আরেকটু বন্যা হলে মানে খুব গুরুত্বভাবে জল ঢুকে যাবে, মানে ঢুকে গেছে প্রায়, আরেকটু বাকি আছে, মানে অতটা হয় নাই। আর এই ঘটনাটা পরে রাত্রেবেলা প্রচুর পরিমাণে জল ঢুকেছিল ঘরের ভিতরে, এমনকি বিষধর সাপও ঢুকেছিল ঘরের ভিতরে, আমরা জানতাম না। আর আরেকটা বাড়ি দেখাচ্ছি, দেখো এই বাড়িটা জলে কী অবস্থা, এদের নাজেহাল অবস্থা হয়ে গেছে, ঠিক করে মানে থাকতেও পারতেছে না এই জলের মধ্যে। তার মানে আমি আর কি করব, আমি এর মধ্যে জলের মধ্যে এদেরকে একটু দেখতে আসছিলাম। যেহেতু আমাদের বাড়িতে জল ঢুকে না, মানুষের বাড়িতে জল ঢুকে, তাই আমি মানুষের বাড়িতে দেখতে আসি। তো এদিকে আমার পাখির খাওয়ার ওগুলো দিয়ে দিচ্ছিলাম, আর পাখিগুলো বৃষ্টির মধ্যে দেখো চুপচাপ এক কোণার মধ্যে বসে আছে, এদিকে ঘাস দিয়েছিলাম ওদের খাইতে। তো আজকের ব্লগটা এই অবধি বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আর সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।